তো আপনারা নিজেরা নিজেরা অনেকে ট্রাই করছেন, এটা আমার কাছে ভালো লাগছে যে আপনারা নিজেরা ট্রাই করে অনেক সমস্যার সমাধান করতে পারছেন। আলহামদুলিল্লাহ। আসলে আহ, যারা নিজেরা নিজেরা ট্রাই করে তারাই আসলে সফল হয়। তো আমি তো আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাব, তারপরে রিয়েল এনভায়রনমেন্টে আসলে আপনাদেরকে নিজেরাই সলভ করতে হবে, আমি তো আছি। জি। আর আসলে আজকের ক্লাসটা হবে, মেইন হচ্ছে আমরা স্কেল করব। তো কারো কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা ফার্স্টে দেখব যে ইনস্টলেশন সম্পর্কিত কার কি কি সমস্যা আছে। আরেকটা বিষয় হচ্ছে আজকে মনে হয় দুইজন নতুন জয়েন করছে যারা হয়তো আপনার ইনস্টলেশনটা এখনো শুরু করে নাই বা সময় পায় নাই। তো তাদেরকে আপনারা হেল্প করবেন যে কিভাবে ওরাকল ডাটাবেস ইনস্টলেশন, ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওরাকল ডাটাবেস কিভাবে ইনস্টল করতে হয়। আমি তো সব রিসোর্স দিয়ে দিচ্ছি, আজকে আবার দিয়ে দিব না। আমি তো ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিই, ওটা দিয়ে আপনারা করবেন। তো ইনস্টলেশনটা আমি আসলে নিজে দেখাইতে পারতাম, কিন্তু যে প্রত্যেকটা ব্যাচে বারবার ইনস্টলেশন করা যায় না আসলে, তাহলে দেখা যায় উইন্ডোজ থেকে শুরু করতে হয়, একটা ঝামেলা। যার জন্য ভিডিওগুলো দেওয়া, যাতে আপনি এটা দেখে করতে পারেন। এবং ভিডিও দেখে আমার মনে হয় না যে ভিডিও, এর আগের অনেক ব্যাচে ওরা বলছে যে ভিডিওগুলো হেল্পফুল করা যায়, আপনারা অনেকে করতে পারছেন। আহ, তো আমরা একজন একজন করে দেখবো কার কি কি সমস্যা আছে। আমরা ফার্স্টে যে কোনো একজন বলেন। আমি আমি দেই ভাই, আমি দেই। জি বলেন, মনিরউদ্দিন। তুমি কি স্ক্রিন শেয়ার করবো? আপনি একটা স্ক্রিন শেয়ার দেন, আমি আচ্ছা। দেখে পারমিশন দিচ্ছি। আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে আমি হচ্ছে অ্যাপেক্স ইনস্টল করেছি, বাট আমার সমস্যা হচ্ছে ওয়ার্ডিএস যখন আমি ইনস্টল করি তখন আমার হচ্ছে, আমার কি স্ক্রিন দেখা যায়? এই মাত্র আসলো। জি। আচ্ছা, আমি আমার অ্যাপেক্স ইনস্টল হয়েছে, যখন আমি হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করি এটাও হয়ে গেছিল। আমি যখন জাভা, তারপরে হচ্ছে এটা হয়ে গেছে। আমি যখন এই যে এইটা দিছিলাম, ঠিক আছে, এইটা দেওয়ার পরে পরবর্তী এই জায়গাটায় এসে কোনো কারণে আমার যে সিএমডি মুডটা ছিল ওই মুডটা ক্লোজ হয়ে গেছে। আপনার স্ক্রিন স্টপ হয়ে আছে। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি এক কাজ করেন, বের হয়ে আবার ঢুকেন স্ক্রিন থেকে আর কি। সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। স্ক্রিন শেয়ারিং থেকে বের হয়ে আবার ঢুকলে অনেক সময় ঠিক হয়ে যায়। আমার এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে লো ব্যান্ডউইথ, মানে কার ওখান থেকে আসলে হচ্ছে এটা বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি আবার শেয়ার করবো? আমি জি পাচ্ছি আমি না। করে দিচ্ছি। জি আবার করেন। এবার কি দেখা যায়? আপনার গুগল দেখা যাচ্ছে এখন? জি দেখান। জি এখন দেখা হ্যাঁ। যায়। তো আমি জি যখন জি জি জি। ওয়ার্ডিএসটা ইনস্টলেশন করি, ঠিক আছে, এই জায়গাটা এসে, এই জায়গাটা আসার পরে হ্যাঁ। কোনো কারণে আমার সিএমডি মোডটা ক্লোজ হয়ে যায় আর কি, মানে ক্লোজ হয়ে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যখন আমি ওপেন করি, তখন আমি যখন আহ, এই এই যখন আমি ওয়ার্ডিএস এ ঢুকি, মানে ওই ফোল্ডারটা, তারপর থেকে দেখি যে মানে কানেক্ট হচ্ছে না বা সমস্যা হচ্ছে আর কি। সেটা আমি জানতে চাচ্ছিলাম যে আমি কিভাবে করবো, সেটা আমি বুঝতেছি না এখন। আচ্ছা আমি একটু বলি, এখানে আপনার প্রথমে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। তো আমরা ওয়ার্ডেসটা স্যার, আমি সবুজ স্যার, নতুন নতুন জয়েন করলাম। মিস্টার সবুজ, ঠিক আছে, আপনি দেখেন, হ্যাঁ Yes, ক্লাসটা দেখেন। জি। জি স্যার, জি স্যার। তো এখানে আপনার এই যে সিডি ওয়ার্ডিএস যেটা, হ্যাঁ জি জি। এই সিডি ওয়ার্ডিএস হচ্ছে আপনাকে কমান্ড প্রম্পটে যেতে হবে আগে। হ্যাঁ কমান্ড প্রম্পটে যান, সিএমডি লিখে কমান্ড প্রম্পটে যান।
নূর ভাই ওই যে সাউন্ডটা একটু লো আসতেছে, ক্লিয়ার আসতেছে না। আচ্ছা আচ্ছা, এটা সবারই কি আপনার নেটওয়ার্কে মনে করুন, আমাদের ঠিক আছে, আমার মনে হয় সবার পুরো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আমার এখান থেকে লো পাচ্ছি আর কি। আপনার স্লো আছে ব্যাপার। আপনার ইয়েটা বাড়ায় নেন, হ্যাঁ, সাউন্ডটা আমার বাড়ায় নেওয়া ফুল যায়। আছে 100 করা, কিন্তু কেন ও, হচ্ছে না? মাইক্রোফোনের একটা সাউন্ড আছে, ওটা একটু দেখেন। সবাই যেহেতু ঠিক আছে, আমার মনে হয় প্রবলেমটা আপনার এন্ডে হচ্ছে। আমার মনে হয় যে সবাই আনমিউট করি একটু, শুধু আমি আর আচ্ছা, নূর ভাই একটু মিউট থাকি, তাহলে হয়তো শব্দগুলো নয়েজ গুলো। রাইট রাইট, হ্যাঁ এটা ভালো হবে। দুজন রাখি, আমি আর মনিরুদ্দিন থাকি, বাকিরা দরকার হলে আনমিউট করে প্রশ্ন করবেন। যান ওয়ার্ডিয়াসে যান, সিডি ওয়ার্ডিয়াস। কোন ড্রাইভে রাখছেন ওয়ার্ডিয়াসটা? ডি ড্রাইভ, ডি ড্রাইভ। আচ্ছা, এরপর জি আমি কি জি, করবো একটু এখন বলবেন? এখানে এসে আপনি ওই এই যে কমান্ডটা চালান ইয়েতে। আপনার এই যে এখানে ইনস্ট্রাকশন, যে এইটা, তাই না? এটা যদি আমি দেই, আচ্ছা, Recording stopped. এই যে এই জিনিসটা আসতেছে নূর ভাই। Recording in progress. নূর ভাই টু শোনা দেন, যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি, টু দেন। টু দিব। তো আপনার ইনস্টলেশনটা ডিফেক্টিভ হয়ে গেছে, তো আপনি করবেন কি, ওই আপ এরো দেন, আপ এরো। হুম। হ্যাঁ, আপনার ইনস্টল পর্যন্ত ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। ইনস্টল পর্যন্ত, এই তো, হ্যাঁ স্পেস দেন, তারপর স্পেস দিয়ে আনইনস্টল লেখেন, আনইনস্টল। হ্যাঁ, এন্টার দেন। এন্টার দেন। আপনার পোর্ট কি 1523? 1523, হ্যাঁ। কনফার্ম? আচ্ছা, একটু না না, আমি দেখে একটু দেখে নেন, দেখে নেই। একটু দেখে নেন, নাহলে এই আবার যে বারবার। হ্যাঁ। না না, এখানে পোর্ট কেন? আপনার টিএনএস এ যান, এখানে না তো। টিএনএস নেম ডট ওরা ফাইলটা কোথায় আছে জানেন না? এখানে নাই, এই স্ক্রিপ্টে নাই। ডিবি হিউম্যান নেটওয়ার্ক থেকে হ্যাঁ হ্যাঁ, এতে যান, ডিবি হোম, নেটওয়ার্ক। ডিবি হোমে যান, নেটওয়ার্কে যান। হ্যাঁ, নেটওয়ার্কে যান, নেটওয়ার্ক, নেটওয়ার্ক, হ্যাঁ যান, অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন, হ্যাঁ টিএনএস নেম ডট ওরা। গুড। এখানে আপনার পোর্ট নাম্বার কত? 1521, তাই না? 1521। 1521, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, এখানে 1523 না দিয়ে 21 না দিয়ে আপনি 23ই দেন, কারণ আপনার ডিফেক্টিভটা 1523 ছিল। এই জন্য ওটাকে আপনি যেহেতু রিমুভ করতেছেন, তাহলে আপনি একটা এন্টার দেন। আবার একটা এন্টার দিব। এন্টার, হ্যাঁ এন্টার 1 দেন, এন্টার। সিএস দেন, SYS বড় হাতের। আচ্ছা, ছোটতে দিয়ে দিছি, আবার কি দিব? আচ্ছা পাসওয়ার্ডও সিস। আচ্ছা,
সমস্যা নাই, পাসওয়ার্ড বড় হাতের দিয়েন, বড় হাতের দিছিলেন না জি জি প্রথমে? জি জি এখানে কিন্তু ভুল ধরে, হ্যাঁ বড় হাতের দিয়েন। এখন যদি কি বড় লিখে দিব? হাতের হয়। জি জি জি, SYS যদি এটাই দেন আর কি পাসওয়ার্ড। আবার দেন, ওই যে ভুল হয়েছে দেখছেন, বড় হাতের ছোট হাতের সমস্যা আছে, ঠিক করে দেন। আচ্ছা, তাহলে আপেরও দিয়ে আবার ওখানে আসেন। এখানে আনইনস্টল আবার দিব। আনইনস্টল, রাইট। এন্টার, 1521 দেন। এখানে লিখে দিব 1521, তাই না? এন্টার। এন্টার, হ্যাঁ। হুম হুম হুম, 1, ঠিক আছে। এন্টার, 6, বারবার ভুল হচ্ছে, 6 বানানটা দেখেন ঠিক মতো। এস বানানটা তো দিচ্ছি সব সময়। ট্রাই ইন Yes. দ্য অ্যাডমিনিস্ট্রেটর। এস ক্যাপিটাল লেটার ওয়াই এস এস ওয়াই এস এস ওয়াই এস। তাহলে আমি বড় কি হাতের ডাটা না হলে, বড় হাতের না হলে ছোট হাতের দিয়ে দেখবেন, জিনিসটা বুঝেন নাই? সবগুলো ছোট হাতের দিয়ে দেন, দেখেন হয় কিনা। ছোট হাতের নিচে এখন তো কনফার্ম দেন নাই, দেন। নিচে 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 কমপ্লিটেড, এবার আপেরও দিয়ে আপেরও দেন। আবার ইনস্টল করবো। এন্টার, হ্যাঁ। আচ্ছা, এখানে তো ঝামেলা হয়ে গেছে, ফেল টু কানেক্ট টু ওয়ার্ডিএস, এখানে 1523 দেখাচ্ছে। হ্যাঁ জি, এক কাজ করেন আপনি, এটা ক্রস করে দেন। একবারে ক্রস করে দিব। হুম, হুম। এটাও ক্লোজ করে দেন। ডি ড্রাইভে যান, ডি ড্রাইভে যান। জি হ্যাঁ, এখানে আপনার ওয়ার্ডিএস নামে যে একটা জিপ ফাইল ছিল, ওটা কোথায়? জিপ ফাইলটা এই যে কই? ওআরডিএস জি এই যে এখানে আছে। কপি করেন, এই যে এটা কপি করে এখানে, হ্যাঁ এটা কপি করেন। কপি করে, হ্যাঁ কপি করে ওখানে দিয়ে দেন, ডি ড্রাইভে দিয়ে দেন, কপি করেন, ডি ড্রাইভে পেস্ট করেন। জি হ্যাঁ, আর আগের যে ওয়ার্ডিএস টা এটাকে রিনেম করে ওয়ার্ডিএস 1 বানায় দেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে ঠিক আছে ঠিক এটা আছে। এটা এক্সট্রাক্ট করব। এখন এটাকে এক্সট্রাক্ট করেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট, এখানে কিভাবে দিছেন? হ্যাঁ এবার ঠিক আছে, গুড, হ্যাঁ হয়ে গেছে না? এবার ওয়ার্ডিএস বানায় দেন। জি বানাই দিছি। হ্যাঁ, এন্টার দেন। হ্যাঁ, এখন কমান্ড প্রম্পটে যান, কমান্ড প্রম্পটে গিয়ে ডি ড্রাইভে সি ওয়ার্ডিএস, সিডি ওয়ার্ডিএস, প্রথমে ডি কলন দিয়ে, হ্যাঁ এবার ইয়েটা কপি পেস্ট করে দেন ইয়ে থেকে। এন্টার,
কনফিগারেশন ডাটা দেন। এটা কি জন্য দিব? কনফিগারেশন ডাটা দিতে হবে না, আপনার ওয়ার্ডিএস ফোল্ডারে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ফোল্ডার করতে বলছিলেন, ফোল্ডার ইনফো ফোল্ডারের নাম দিবেন কনফিগ নাকি কনফ ছিল, কনফিগ দেন যেখানে কনফিগ। হ্যাঁ, এটা কপি করে ওখানে দিয়ে দেন। এন্টার। দেন এন্টার দেন। এন্টার। কোড কত দিবে এখন? 1521 থাকবে? এন্টার দেন। হ্যাঁ 1521 হবে, যা আছে ওটাই ডিফল্ট হিসেবে নিয়ে নিবে। এন্টার দেন। হ্যাঁ এন্টার দেন। হ্যাঁ ডাটাবেস সার্ভিস নেম ওআরসিএল পিডিবি দেন, স্মল লেটার, বানান ভুল লিখতেছেন। এন্টার। হ্যাঁ ইফ ইউ ওয়ান দেন এন্টার। এন্টার দিলে ওয়ান নিয়ে নিবে। এন্টার দেন। ওয়ার্ডিএস পাবলিক ইউজার, এখান থেকে পাসওয়ার্ড গুলো কপি পেস্ট করে করে বসাইতে থাকেন। পাসওয়ার্ড কি দিছিলেন? অ্যাপেক্স 123 দিছিলাম আমি। জি জি। এটা আপনি কপি করে দেন, তাহলে তাড়াতাড়ি হবে, লিখতে গেলে অনেক সময় লাগবে। এবার সিস মনে স্মল লেটার ছিল না? জি জি। সিস দেন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম। এই তো সিস দেন, এগুলো সহজ আর কি। আচ্ছা এন্টার। আবার এন্টার। হ্যাঁ এখানে বলতেছে ডিফল্ট টেবিল স্পেস ফর আচ্ছা, মেটা, এই সেই এগুলো দেন। সেম এটাও ডিফল্ট। হ্যাঁ হ্যাঁ দেন। ইউজার। এন্টার দেন। হ্যাঁ এই তো ইফ ইউ ইউজিং ওয়ার্ক অ্যাপ্লিকেশন ইজ মাইগ্রেটিং, এন্টার দেন। হ্যাঁ PLSQL নাম। এন্টার দ্য PLSQL গেটওয়ে ডাটাবেস ইউজার নেম, এন্টার দেন। ইউজার নেম তো দেওয়াই আছে। হ্যাঁ পাসওয়ার্ড হচ্ছে ওই যে অ্যাপেক্স 123, পেস্ট করে দেন। কপি তো করাই ছিল। ওয়ান দেন। এবার পেস্ট করেন আবার। এখানে কি জন্য সিস দিব না পাসওয়ার্ড? না না না, এগুলো সব ওই অ্যাপেক্স 123 যা যা আছে সব, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম যেটা এখানে সিস হবে। হ্যাঁ শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, আর বাকি সবগুলোই অ্যাপেক্স 123। If you stand alone বলতেছে না, to exit, to exit, to দেন, শেষ। এখন ওয়ার্ডিএস ফোল্ডারে যান। ওয়ার্ডিএস এ ঢুকেন, ওয়ার্ডিএস ফোল্ডারে, ওয়ার্ডিএসটা কপি করেন।
ওয়ার্ডিস ফোল্ডারে ঢুকেন ভিতরে ঢুকে ওয়ার্ডিস ডট ওয়ার ফাইলটা কপি করেন, কপি করে সি ড্রাইভে যান, এগুলো সবই ভিডিওতে দেওয়া ছিল। সি ড্রাইভে যান, এটা দিছিলাম ভাই। সি ড্রাইভে যান, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন, 3 নম্বর ফোল্ডার, টমক্যাট 9.0, এখানে আগেরটা তাহলে ডিলিট করে দিব। ওয়েব অ্যাপস একদম ফাইন্ড এন্ড রিপ্লেস করে দেন, ডিলিট করার কি দরকার, রিপ্লেস করে দেন, পেস্ট করে দিলে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, উপরেরটা তারপর রিপ্লেস দিয়েছেন? জি 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 আচ্ছা, আপনার এখানে ইমেজ ফোল্ডারটা কপি করছেন দেখতেছি। জি জি ইমেজ ফোল্ডারটা কপি করে দিছি। আচ্ছা, এই ইমেজ ফোল্ডারটা রিনেম করে আই দিয়ে দেন, আই রিনেম করেন। এইটা রাইট, ইমেজ ফোল্ডারটা তো আই দিছিলাম ভাই, যে এইটা, এই যে অ্যাপেক্স এর মধ্যে যেটা ইমেজ আছে, এই যে এইটা আই করে দিছিলাম। সি ড্রাইভের ভিতরে ইমেজ ফোল্ডারটা আই হবে না, অ্যাপেক্স জি ড্রাইভে যে সফটওয়্যারটা আছে সেটা আই হবে ইমেজ ফোল্ডারটা। এই অ্যাপেক্স আর এখানে কাজ করবে না, এই অ্যাপেক্স শেষ। আপনি অ্যাপেক্স ডিলিট করে দিলেও কাজ করবে, কারণ পুরোটাই ডাটাবেসে চলে। আচ্ছা, তাহলে এইটা করে এখন দেব। এই অ্যাপেক্স এর কোনো দাম নাই, এখন এটা ফেলে দেন তো, সমস্যা নেই। এখান থেকে আমরা ইনস্টল করলাম, এটা একটা ইনস্টলার। কি করতেছেন? রিনেম আই করে দিচ্ছি। ডিলিট করেন না, আই দেন। এই তো। ভিতরে দেখেন ঠিক আছে কিনা, ফাইল টাইল আছে ভিতরে যান, ফাইল তো আই নাই। ফোল্ডারের ভিতরে, আছে। হ্যাঁ আই ফোল্ডারের ভিতরে যান। এই তো ফাইল তো দেখা যাচ্ছে, ডিলিট হয় নাই মনে হয় কিছু। যাই হোক, আপনি এখন ব্রাউজারে যান, ব্রাউজারে, হ্যাঁ ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে যান। হ্যাঁ, এখানে লেখেন লোকাল হোস্ট 8080/wards। বাহ, মাশাআল্লাহ। চলে আসছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পোর্টটা হচ্ছে প্রবলেম ছিল, পোর্টের জন্য এই সমস্যা হয়েছিল। এখানে এই যে 8080 দেখাচ্ছে না, জি জি এই 8080টাকেও আপনি বাদ দিতে পারবেন। কিভাবে বাদ দিবেন সেই ভিডিওটাও দেওয়া আছে, একটু দেখে নেন। 3 নম্বর ভিডিওটা সম্ভবত, ওরাকল অ্যাপেক্স 20.x, ওটার মধ্যে দেওয়া আছে যে কিভাবে পোর্ট গুলো আপনি হ্যান্ডেল করবেন। এখানে 8080 জায়গায় 9090 দিতে পারেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে। এটা ওইখানে দেওয়া আছে, এটা করতে পারবেন। তো যেহেতু আপনার এটা কমপ্লিট হয়েছে, আমরা আপাতত অন্যগুলো দেখি, অন্যদের কি কি সমস্যা। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। স্যার, তাহলে আমি আমি নক দিয়েছিলাম। আচ্ছা, স্যার, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ অফ করে স্যার, দিয়েছি। আমি এখন অ্যাডমিনিস্ট্রেটরেই আছি স্যার। যে আপনার এখন উইন্ডোজ আর সিএমডি দিয়ে এই যে অ্যাডমিনিস্ট্রেটরে আছে। তারপরে স্যার যে এখন স্যার আগে 4004 ছিল, এখন 503 আসছে। The sir, connection administrator. pool name apex not configured. Administrator user এ গেছেন না? হ্যাঁ, আচ্ছা, the connection pool name apex not correctly configured due to the following errors. Listener refused to connect with the listener could not hand off client connection. তার মানে লিসেনার আপনার ক্লায়েন্টের সাথে কানেকশন করতে পারছে না। তাহলে এটার হচ্ছে কি, প্রথমে লিসেনারটা ঠিক করতে হবে, তারপরে এই অ্যাপেক্স এই জিনিসটা ঠিক করতে হবে, অ্যাপেক্স কনক্যাটেনেশন অপারেটর। তো আপনি এটার জন্য প্রথমে লিসেনার ঠিক করার জন্য প্রথমে দেখেন ডাটা প্লাস থেকে ডাটাবেজে কানেক্ট, জি এসকিউএল প্লাস থেকে, এসকিউএল প্লাস, গুড। এসকিউএল প্লাসে গিয়ে আপনি ডাটাবেজে কানেকশন করার চেষ্টা করেন, জি এসকিউএল প্লাস।
কিছুক্ষণ আগেও তো হয়েছিল, বুঝলাম না। এই যে দেখছেন sys@words এর কি একটা সমস্যা দেখাচ্ছে। তো আপনি এখন এখানে দেন কন কল CONN, সবসময় বড় হাতের লিখবেন, ছোট হাতের দরকারই নেই। হ্যাঁ, এই বড় হাতের লেখার অভ্যাস হয়ে গেলে সব জায়গায় বড় হাতের সুবিধা হবে। স্ল্যাশ sysdba, সবগুলোর সাথে একটা করে স্পেস দিবেন। sysdba, sys না sysdba, এন্টার। sysdba এন্টার। তাহলে তো আপনার এই যে ইয়েটা চেঞ্জ করছেন না, অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটা, এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটার মধ্যে আপনার একটা পারমিশন দিতে হবে। পারমিশনটা হচ্ছে ওরা এটা কোথায় _dba। এটা আপনার ইউজারে যান, যেখান থেকে আপনি ইউজারটা অ্যাক্টিভেট করেছেন ওইখানে যেতে হবে। এখন উইন্ডোজ 10 হচ্ছে কি এক একজনের পিসিতে এক এক রকম দেখা যায়, যার জন্য এটা ইয়ে করা যায় না। আপনি যান ইয়েতে, মনে হয় ওনার এখান থেকে ইউজার দিয়ে activate- এটাকে বানাইছে, ইনস্ট্রাক্টরে নাই। বুঝলি? এখানে আমি বলে রাখি, আপনারা যারা এখনো ইনস্টল করেন নাই, নতুন দুই একজন আছেন, তাদেরকে আমি বলে নেই, সেটা হচ্ছে যে ওরাকল ডাটাবেস ইনস্টল করবেন অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের মধ্যে। ইউজারের মধ্যেও না, আপনার নাম যদি শফিক হয়, শফিক দিয়ে যে ইউজার ঢুকবেন ওইটাতেও না, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে, যেমন উনি এখন অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে লগ ইন করছেন। এটা কিন্তু অপারেটিং সিস্টেমের লগ ইন। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10-এ যখন আপনি ঢুকেন তখন আপনি ইউজার শফিক, রহিম, করিম এই ধরনের কোনো নাম দিয়ে না ঢুকে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে ঢুকে তারপরে আপনি ওরাকল ডাটাবেস বলেন যাবতীয় গুলো যখন ইনস্টল করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখন আপনি এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের মধ্যে যেহেতু আপনি ওরাকল ডাটাবেসটা ইনস্টল করেন নাই, কিছু কিছু প্রিভিলেজ এখন অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যেও নাই, যার জন্য সে এখান থেকে কানেক্ট করতে পারছে না। তো এখানে এই জিনিসগুলো আপনাকে দিতে হবে, পারমিশন দিতে হবে। ওরা _dba এই পারমিশনটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজারকে দিতে হবে। তো এখানে আপনি যান, ওই যে দিস পিসি রাইট বাটন ক্লিক করে ম্যানেজের মধ্যে থাকার কথা, আপনার পিসিতে আছে কিনা, অনেকের থাকে না। রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট। এরপর স্যার দিস পিসিতে রাইট বাটন ক্লিক করতে হবে। এই যে আপনার এখানে ইউজারটা তো নাই, ইউজার এটা নাই, ইউজারটা কোথা থেকে আপনি এনাবেল করছিলেন ওখানে যান। স্টার্ট বাটনে কন্ট্রোল প্যানেলে সম্ভবত আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা ইউজার অ্যাকাউন্টে দেখেন তো, হ্যাঁ এই তো, ওই যে অ্যাডমিনিস্ট্রেটর লোকাল অ্যাকাউন্ট ইউজার, এখানে ঢুকেন। অ্যাডমিনিস্ট্রেটর লোকাল অ্যাকাউন্ট, এটা এই যে চেঞ্জ ম্যানেজে থাকে। এটা ম্যানেজে থাকে, আমারটাই ম্যানেজে, কিছু কিছু অপারেটিং সিস্টেমে থাকে না। এটা না, এটা না, বন্ধ করে দেন আপনি। ওই যে যেখানে গেলেন লাস্ট, ওই যে কম্পিউটার ম্যানেজমেন্ট, ওইখান থেকে লোকাল ইউজারের গ্রুপে আসে। হ্যাঁ আপনি বলে দেন তো কিভাবে করতে হয়, যারা জানেন। এটা বন্ধ করে দেন, আপনার মাই কম্পিউটারে ক্লিক করে, হ্যাঁ এটা বন্ধ করে দেন। তারপরেরটা আসেন, এখানে দেখেন না, আবার দেন, হ্যাঁ ম্যানেজ দেন, ম্যানেজ না, এখানে এখন তার ইয়েটা নাই, লোকাল ইউজার এন্ড গ্রুপটা নাই, তাই তো? ইউজার আপনি এখন যে ইউজারে আছেন, এই ইউজারের তো মনে হয় অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজও নাই।
আগে অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে, যে কোনো একটা তো একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে আপনার এই মেশিনে। অ্যাডমিনিস্ট্রেটর এই যে এটাতে আমি আছি অ্যাডমিনিস্ট্রেটর, আমি এটাতে নেই কিন্তু এটাতে সাইন ইন করতে হবে। এটা আমি আছি অ্যাডমিনিস্ট্রেটর, এটা কিন্তু ইউজার, এটা কিন্তু আমরা সাইন ইন করি নাই। হুম আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনাকে আমি একটা ইউআরএল দিচ্ছি হোয়াটসঅ্যাপে, এটা দিয়ে আপনি এটাকে একটু ঠিক করেন। আমরা অন্যদের প্রবলেম গুলো আপাতত দেখতে থাকি, আপনি এটা একটু ঠিক করেন অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে, ওরা ডিবি এটা পারমিশনটা দেন, দিয়ে আমি আপনার সাথে আবার বসতেছি। ঠিক আছে, আপনি লোকাল ডিস্ক সি এর ভিতরে ইউজারের ভিতরে দেখেন আপনাদের কয়জন ইউজার আছে, ওইখান থেকে যে কোনো একটা আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। লোকাল দরকার হলে একটু ইউজার ইয়ে থেকে হ্যাঁ ইউজারের ভিতরে এরপর এই যে এখানে আপনার ইয়েগুলো দেওয়া আছে, আপনি এটা একটু দেখে নেন। ইউজার ক্লিক করেন। আচ্ছা ইউজার ইউজার্স আপনার এতগুলি কেন? এই যে অ্যাডমিনিস্ট্রেটরও আছে। আপনার তো অনেকগুলি হ্যাঁ। ইউজার আছে, এর ভিতরে কোনো একটা আছে যেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ আছে এর ভিতরে। না যেটা আছে ইউজার সেটা তো অবশ্যই, আর এটা অ্যাডমিনিস্ট্রেটর, এটা আজকে করেছি স্যারের গাইডলাইন অনুযায়ী। আপনার কি ডাটাবেস পাসওয়ার্ড মনে আছে? ডাটাবেস পাসওয়ার্ড স্যার ওই যে আপনি যেটা ইউজ করছেন ভিডিও থেকে ওটাই দিয়েছি স্যার। তো ওখান থেকে কানেক্ট হবে না কেন? ছোট হাতের বড় হাতের কোনো ঝামেলা আছে? আপনার ওয়ার্কিং ডাটাবেসে ডাটাবেস connect পাসওয়ার্ড তো চাচ্ছে না স্যার, ডাটাবেস যে পাসওয়ার্ড এনে তো চাচ্ছে না স্যার। আমি একটা ডাটাবেস পাসওয়ার্ড দেই স্যার, সিস ওটা কি যেন দেয় স্যার, ওই যে সিস সিস দিয়ে যেটা করে স্যার পাসওয়ার্ড। কানেক্ট sys @whatsapp pdb @sysdb। কানেক্ট সিস সিস এখানে তো হ্যাঁ @whatsapp pdb এস সিস ডিবিএস স্যার। এটা লিসেনার, যদি ওআরসিএল দেওয়া হয় এখানে তো whatsapp p দিলাম। তো ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা ঠিক করেন, আপনার ডাটাবেস পাসওয়ার্ডটা ঠিক করেন, আমরা অন্যদেরকে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ডটা আগে ঠিক করতে হবে। হ্যাঁ, এটা ঠিক না করলে আপনার জিনিসটা হবে না। এখানে ওয়ার্সেল পি হবে না, ওয়ার্সেল পিডিবি। হ্যাঁ, অল্টার করা যায়। অল্টার করতে হলে আগে ঢুকতে হবে, না ঢুকলে করা যাবে না। তাহলে তো আপনি সবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন আমরা অন্য কারো সমস্যা যদি থাকে, হুম, কন্ট্রোল ভি দিয়ে না করাই ভালো আর কি। হ্যাঁ, আমরা রাইট বাটন দিয়ে করব। ধরেন আমরা সিএমডি তে গেলাম, এই যে সিএমডি, হ্যাঁ, এখানে এই যে প্রপার্টিসে গিয়ে আমরা কুইক এডিট মোড এবং ইনসার্ট মোড এই দুইটা অবশ্যই ক্লিক করে রাখবো, নিচের যেগুলো সবগুলো অফ করে দেবো। আর এটা করার পরে আপনি যখন এটা এখানে ক্লিক করবেন